Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন প্রায় 3:10 মতন বাজে। এখন আমি ব্লগটা স্টার্ট করছি, মানে স্টার্ট তো হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে কথা এখন থেকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি, আজ সকাল থেকে না, অ্যাকচুয়ালি কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি কাল রাত থেকে শুরু হয়েছে। তাই ছেলেকে আজকে স্কুলে আমি পাঠাইনি, কারণ শরীর খারাপ করতে পারে। আর মার আজকে 8:30 থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে কি কালকে যখন ভাই নাম লেখাতে গিয়েছিল তখন ওরা বলেছিল কি নাম লেখাতে হবে না, আসলেই দেখিয়ে দেওয়া যাবে, মানে এসে নাম লেখাতে হবে। তো সেই অনুযায়ী সকালে 8:30টার সময় মারা গেছে, ছেলেকে নিয়েই গিয়েছিল। আমি তো স্কুলে চলে গেছি, গিয়ে তখন দেখে সিস্টেমটাই অন্য। ওখানে আগের দিন থেকে আর কি বুকিং করতে হবে, কার্ড দেবে, সে মানে কার্ড না, নাম্বার দেবে, সেই নাম্বার অনুযায়ী ওরা। এবার মারা যখন গেছে তখন অলরেডি 60 জন হয়ে গেছে, আর ডক্টর তো আর দেখবেন না। তো যাই হোক, অন্য একটা যেখানে আরেকটা জায়গায় যেখানে বসেন, কল্যাণী মিতালিতে, সেখান থেকে কার্ড আনা হলো। সেখানে নাম্বারে ফোন করছি, মানে বিজি রয়েছে। তো সে ফোন করে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগামীকাল। তাই জন্য মারা আজকে ডক্টরটা দেখানো হয়নি। তো যাই হোক, বাড়ি এসে দেখলাম যে, শুনলাম আর কি, যে কাজের মেয়েটি আসবে না, সে আবার আমাকে কাজগুলো কমপ্লিট করতে হলো। সেই জন্য আর খুব একটা বেশি কথা বলার সুযোগ তোমাদের সঙ্গে আমি পাইনি। আর এখন করব লাঞ্চ। ওর বাবা এখনও আসেনি লাঞ্চ করতে, তখন যেহেতু রান্না কমপ্লিট হয়নি করে ওর বাবা তো এসেও গেছে, এই যে আসছে। তোর বাবা তখন লাঞ্চ মানে খাবারটা নিয়ে যেতে পারিনি, তাই এখন আসলো। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নেবো। তারপরে দেখি ডক্টরকে তো ফোন, মানে ওখানে মানে ওই ডিপার্টমেন্টে ফোন করে যাচ্ছি, মানে যেখানে উনি বসেন আর কি মিতালিতে, কিন্তু ফোনটা এখনও বিজি। দেখা যাক, ট্রাই করে যাই আর কি হয়। আজকে ভেবেছিলাম একটু কাস্টমাররা যাবো, কিন্তু এই প্যাচে বৃষ্টিতে না বেরোতে ইচ্ছা করে না। এখন খেয়ে দেরি, তারপরে ওনাকে একটু ফোন করতে। আমাদের লাঞ্চে হয়েছে থোর ভাজা আর লোটে মাছ, আর একটা ছেলের জন্য হয়েছে মানে শিং মাছ, না শিং মাছ। আমি এসে দেখছি মা রান্না বসেই দিয়েছে, কারণ জানে লেট হয়ে যাবে। ছেলের জন্য শিং মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছে মা, আর মা লোটে মাছটা করছে, তার সঙ্গে সঙ্গে আমি একটুখানি হেল্প করলাম। তারপরে তো যাই হোক, আর থোর ভাজাটা মাই করেছে, ওটা মাই ভালো পারে। আমি ওখানে ভিডিও স্টার্ট করছি, মানে বলছি তুমি যখন আসোনি, হ্যাঁ মানে আমরা লাঞ্চ করে নিচ্ছি, এর মধ্যে দেখি গাড়ি আওয়াজ পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি গাড়ির ওখানে গেছিলাম, ব্যাংকের কাজগুলো বাকি ছিল, স্কুটি গেলাম। আমি বললাম যে গাড়ি এই সমস্যা আছে, একটু ব্রেকের একটু সমস্যা হচ্ছে। তখন বলে যে দাদা আপনার নাম্বার প্লেট চলে এসেছে। ও বাহ, ভালো খবর। তাহলে আমি বললাম তাহলে দোকান কটার দিকে করে দেবে, মানে শোরুমে আসবে? শোরুমে আসবে। বললো তাহলে আমি আজকে হোক মানে কালকে একবার নিয়ে আসবো, ঠিক আছে। বাজে এখন 7:30, আর আমরা এখন ফ্যামিলি বেরোচ্ছি। এই যে অভিধান গাড়ি দেখো, ভালো। অ্যাকচুয়ালি কালকে ওর অফিস কলিগের ছেলের উপনয়ন রয়েছে,
তো তাই জন্য সেখানে যাব, আমাদের নিমন্ত্রণ রয়েছে ওখানে, দুপুরে কালকে ইনভিটেশন রয়েছে, যেতেই হবে। তাই জন্য তাকে একটা গিফট দিতে হবে, সেটা গিফটটা নেব। আর ঘরে কিছু বাজার রয়েছে সেগুলো নেব, কারণ আলু নেই, বেগুন টেগুন এসব নিতে হবে, চা পাতা নিতে হবে। আর এই যে মারা বসে আছে, ভাবলাম চলো তোমরা এখন। আর প্রথমে ভেবেছিলাম স্কুটিতে যাবো, স্কুটিতে বৃষ্টি পড়ছে ওখানে, এখন সবাই মিলে আবার যাচ্ছি গাড়িতে, একটু ঘোরাও হয়ে যাবে। চলো 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 চলো। গ্রসারি শপিংটা এখান থেকে করে নিলাম। গিফট আমাদের নেওয়া হয়ে গেছে। আর এদিকে অভিধান আর অভিধানের দিয়া গাড়িতে আটকা পড়ে আছে। আর অভিধানের জন্য ওর বাবা এই স্লাইমটা কিনেছে, ফার্স্ট টাইম আমিও মানে দেখেছি টিভিতে, কোনোদিন ইউজ করিনি। অভিধান তো দেখেছে টিভিতে, আর অভিধান ফার্স্ট টাইম ইউজ করবে। হ্যাঁ, রোমা ডিয়ানা তো দেখেছে। আচ্ছা এখন রেখে দাও, দিয়ার কাছে রেখে দাও, বাড়িতে গিয়ে চুপ করে খেলে, আর বদমাইশি নয় কিন্তু। তো এখন বাজে রাত্রি 11টা, আমি আর টুম্পা একটু বেরোলাম, ও ড্রাইভিংটা একটু শিখবে। আমরা এখন গাড়ি চালাতে চালাতে আই লাভ কল্যাণীর কাছে চলে এসেছি। টুম্পা আজকে ভালোই গাড়ি চালাচ্ছে, ভয় পাচ্ছে কিন্তু ভালোই গাড়ি চালাচ্ছে। আমরা ভূষণের মিষ্টির দোকানটা ক্রস করে বিধান স্কুলের রাস্তা দিয়ে পিকনিক গার্ডেন হয়ে সীমান্ত সামনে দিয়ে আমরা এ ব্লকে যাব। এ ব্লক ঘুরে তারপরে ব্যাক করব। টুম্পা মোটামুটি ভালোই চালাচ্ছে, সাহস বেড়েছে, ভয়ও আছে, কিন্তু তাও এগিয়ে যাচ্ছে, ভালোই চালাচ্ছে। আজ মেইন রোডে ভালোই স্পিড নিয়েছে, ভালোই। বিদ্যাসাগর মঞ্চে, বিদ্যাসাগর মঞ্চ না, ঋত্বিক সদনটা পার করলাম, মানে কল্যাণী পৌরসভা পার করলাম, করে আমরা এখন মহাবিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি, কারণ ও বললো মহাবিদ্যালয়ের রাস্তাটা দিয়ে ভালো চালাতে পারবো। তা ভালোই চালাচ্ছে, অনেকটা ভয় কেটেছে, অনেকগুলো বাধা বিপত্তি অতিক্রম করে এখন মহাবিদ্যালয়ের সামনে দিক দিয়ে যাচ্ছে এবং ভালোভাবেই চালিয়েছে। হ্যাঁ, এবং এই রাস্তাটা ভীষণ ক্লিয়ার, ভয়ঙ্কর রাস্তা, একদম পরিষ্কার, অন্ধকার, ফাঁকা, মোট কথা। তা তোমার কেমন লাগছে বলো? এখন অনেকটা ভয় কেটেছে, আজকে অনেকটা চালিয়েছি, অনেকটা রাস্তা, মানে চালানোর থেকে বড় কথা হচ্ছে বাড়ি থেকে পুরো এত দূর আসা আমার পক্ষে বিশাল। এবং সেকেন্ড গিয়ারে এতটা রাস্তা ও চালিয়েছে, আমারও বেশ ভালো লাগছে এবং অনেকটা স্পিড নিয়ে চালাচ্ছে। এখন বাজে 12:30, আমরা জাস্ট বাড়িতে পৌঁছালাম। ওভারঅল আজকে টুম্পা গাড়ি ভালোই চালিয়েছে। সব থেকে ভালো লাগলো এইটা যে ও একাই বললো যে আমি নিয়ে যাব, মানে বাড়ির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ও একা পুরো এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলাম পিকনিক গার্ডেন হয়ে, তারপরে এ ব্লকে সোনার সঙ্গে দেখা করে আবার আমরা বিদ্যাসাগর মঞ্চের সামনে দিক দিয়ে আবার সে একই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে এই 12:30টায় বাড়িতে পৌঁছালাম। ওভারঅল ঠিকই চালিয়েছে, কিন্তু একটা জায়গায় একটু অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে আসার সময় একবার আমি বললাম 3rd গিয়ারে চালাও, তখন 3rd গিয়ারে চালাতে গিয়ে পিকনিক গার্ডেনের ওই মোড়টাতে ও গাড়ি এত স্লো করেছিল, ধাক্কা মারছিল ঢক 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 করে। সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম, সেই অনুযায়ী ও আবার চালালো। তারপরে 2nd গিয়ারে আমি বললাম নিয়ে নিতে, 2nd গিয়ারে চালিয়ে বাড়িতে এলাম, এই জাস্ট ঢুকলাম। আর ও ভীষণ টায়ার্ড, মানে মাথা একদমই গলিয়ে গেছে। যাই হোক, আরও কয়েকটা দিন ওকে এরকমভাবে চালাতে হবে, তারপরে আস্তে 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 ছাড়া যাবে একা। মাসখানিকের মধ্যে আশা করি একা একা চালিয়ে নিয়ে আসতে পারবে, এটাই মোটামুটি যা দেখে মনে হলো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বিশেষ করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যাতে ইন্সপায়ার হই, সেজন্য কিছু কিছু কমেন্টসও লিখবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার কারেকশানগুলো করতে পারবো। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। ওকে, বাই বাই, গুড নাইট।